মস্তিষ্কে সামান্য ছড়িয়ে পড়লেও মনে ছড়িয়ে পড়েছে বিস্তৃত জায়গা জুড়ে। তাই মানুষটার সামনে না পড়লেও তাকে লুকিয়ে দেখতে ভুলে নিতে। কি করবে সে? ইদানিং মন বেচারা কিছুতেই তার নিয়ন্ত্রণে থাকতে চাইছে না, শুধু উল্টো পাল্টা ভেবে যাচ্ছে, চেয়ে যাচ্ছে। আবল তাবল চাওয়ার মধ্যে মানুষটাকে এক পলক দেখার তীব্রতাও যেন তার মন বেচারার ভীষণ ভীষণ বেড়েছে। কি এক জ্বালাময় অসুখে ভুগছে সে। না পারছে নিজেই ঔষধি তৈরি করতে, আর না পারছে সেই অসুখের নিরাময় খুঁজতে। শুধু দিনকে দিন অসুখটা তার মন মস্তিষ্ক জুড়ে বেড়েই চলেছে, এটা শুধু জানে তে। হাজার ভেবেও কিনারা পায় না সে। কি তেজ ছিল সে, আর কিতে হয়ে গেল। ভেবেই নিজেকে পাগল পাগল মনে হচ্ছে তার। অথচ আজ 2 দিন যে সে ওই মানুষটার সামনে যাচ্ছে না, বা তাকে মানুষটা দেখছে না, এটা নিয়েও মানুষটার যেন কোনো মাথা ব্যথা নেই। ভুলেও কাউকে মানুষটা জিজ্ঞাসা করলো না যে তে নামক মেয়েটার হয়েছেটা কি, কেন তাকে দেখছে না সে, মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে। এইসব প্রশ্ন কি একবারও উদয় হচ্ছে না ওই নিষ্ঠুর মানুষটার মনে? অথচ সেদিন কি সব হৃদয় দোলানো মন ভোলানো কথাই না শোনালো তাকে। আজ 2 দিন তাকে না দেখেও সেই মানুষটার কোনো হেলদোল নেই। তিনি দিব্যি ভার্সিটি টাইম শেষ করে বাসায় আসছেন, খাচ্ছেন, নির্দ্বিধায় ঘুমাচ্ছেন আর ঘুরে বেড়াচ্ছেন। এটা কিছুতেই মানতে পারছে না তে। বুকের মধ্যে ব্যথাটা এবার জ্বলছে তার। অভিমানে চেয়ে আছে মন। অকারণে চোখের জল পড়ছেও ক্ষণে ক্ষণে। তবে এখন কলেজ টাইম না হলে এখনো হয়তো কেঁদে ফেলতো সে, শুধু নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টায়। কি রে, মন খারাপ কি জন্য বললি না তো? জাঙ্কুক ভাইয়া কোনো কারণে বকেছে? তাছাড়া তো বাড়ির আর কেউ সহজে তোকে বকে না। আমার মন খারাপ নয়, এমনিতেই কথা বলতে ইচ্ছা করছে না। কলেজ আসা পর্যন্ত এ যাবৎ অনেকবার মন খারাপের কারণ জিজ্ঞাসা করেছে জেনি, কিন্তু বরাবরই একই উত্তর মিলেছে। অনেক ফাজলামো করেও কাজ হয়নি। বিধায় জেনি বুঝতে পেরেছে মেয়েটার আজ সত্যিই মন খারাপ, কিন্তু কোনো কিছুই তো বলছে না। আরো কিছু সময় চুপ থেকে জেনি বলল, চল রাতে কলেজের সামনে থেকে ঝালমুড়ি খেয়ে আসি। আজ তো ইংলিশ ক্লাস হবে না। জাঙ্কুক ভাইয়া তো আজ 2 দিন ক্লাস নিচ্ছেনই না। ইংলিশ স্যারও আসেননি নাকি? তাহলে ইংলিশ পিরিয়ড মিস। পরের পিরিয়ড হতে এখনো অনেক দেরি, চল না জানু। তে রাজি হলো না। জেনিও নাছোড় বান্দা, তেকে ছাড়লই না। মূলত মেয়েটার মন খারাপ থাকলে তারও ভালো লাগে না, কিন্তু এটাই ভেবে পাচ্ছে না মেয়েটার মন খারাপ হলো কি নিয়ে, যেটা তাকেও বলতে পারছে না মেয়েটা। অথচ তের কোনো কিছু নিয়ে মন খারাপ হলে বা অন্যত্র কোনো কিছু হলে তাকে না জানিয়ে মেয়েটা থাকতেই পারে না। সে না শুনতে চাইলেও জোর করে বলবে মেয়েটা, আর শুনতে তাকে হবে। অথচ সেই মেয়েটা কালকে তো নিশ্চুপ ছিল, আর আজও চুপচাপ। তেকে কথার বিভিন্ন ছলে মানালো জেনি। তেও বাধ্য হয়ে যেতে রাজি হলো। বুঝতে পারলো জেনি তার মন খারাপ দূর করানোর জন্য ঝালমুড়ি খাওয়ার বাহানার পথ অবলম্বন করেছে। তাই নিজের মন খারাপের জন্য মেয়েটার অনুভূতিকে তো আর তুচ্ছ করে দেখা যায় না। তেদের কলেজে নতুন একটা 5 তলা ফাউন্ডেশনের বিল্ডিং এর কাজ চলছে। আপাতত বিল্ডিং এর কাজ শেষ, এখন রঙের কাজ চলছে। বিল্ডিং এর পাশ ঘেঁষে বিভিন্ন ফুলের গাছ লাগানো রয়েছে। চলতি পথে নজর কাড়া ফুলগুলো দেখে থেমে গেল দে। আর জেনি বকবক করতে করতে সামনের দিকে অগ্রসর হলো। তার খেয়াল নেই পাশেতে আছে কিনা। হঠাৎ জাঙ্কুককে দেখে থেমে গেল সে। এদিকে আসছে কেন জাঙ্কুক ভাইয়া? তবে কি তাদের ক্লাস নিতে যাচ্ছে? তবে হয়েছে এবার ঝালমুড়ি খাওয়া। আবার ক্লাস টাইমে যে তারা বাহিরে বকে দেয় কিনা। জেনির ভাবনার মাঝে খেয়াল করলো জাঙ্কুক দ্রুত তাকে ক্রস করে সামনে চলে গেল। চোখ জোড়া তার আতঙ্কিত। তেকে খোঁজার জন্য পাশে তাকালো জেনি। না পেয়ে পেছনে তাকানোর আগে পুরুষালী তীক্ষ্ণ গলার আওয়াজে কেঁপে উঠল সে। পেছনে ফিরে তাকিয়ে দেখলো কমলা রঙের ছিটে ফোটাতে চেয়ে আছে শুভ্র রঙের শার্ট পরিহিত জাঙ্কুক ভাইয়া। আর তার বুকের মাঝে জড়ানো রমণীরও একই অবস্থা। হোয়াট ইজ দিস? আপনারা চোখে দেখেন না? একটা মেয়ে নিচে দাঁড়িয়ে রয়েছে, সেটা দেখেও তাকে সতর্ক না করে কাজ চালিয়ে যাচ্ছেন। আর তার থেকেও বড় কথা, এখানে কাজ চলছে, আপনারা সতর্কতার জন্য বোর্ড লাগিয়ে রাখবেন না? বোর্ড কই? আপনাদেরকে তো সতর্ক বার্তা লেখানো বোর্ড দেওয়া হয়েছে, সেটা কোথায়? উপরের দিকে তাকিয়ে রং করা 2 জন মিস্ত্রি সম্পর্কে তেজিয়ান গলায় কথাগুলো বলল জাঙ্কুক। আজ 2 দিন ভার্সিটির ঝামেলায় কলেজের স্টুডেন্টদের ক্লাস নেওয়া হয় না তার। কলেজের ইংলিশ টিচারের হার্টে ব্লক সমস্যা জড়িত কারণে ডাক্তারের চিকিৎসাধীন রয়েছেন তিনি। বিধায় কিছুদিনের দায়িত্বটা এখন তাকেই পালন করতে হচ্ছে। আজ 2 দিন যাবৎ ক্লাস নেওয়া হয়নি, আজ ক্লাসে যাচ্ছিল সে। পথিমধ্য যেতেই খেয়াল করলো তেকে।
মেয়েটাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে গিয়েছিল তার। বিল্ডিং এ কাজ চলছে অথচ মেয়েটা জানে না নাকি, তবু ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছে কেন ভেবে উপরের দিকে তাকাতে যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। ঝুলন্ত মইয়ের সাহায্যে দুইজন রং মিস্ত্রি রং করছে বিল্ডিং এ। তাদের হাতে রং রয়েছে, যখন তখন যে কোনো কারণে অসতর্ক বশত পড়ে যেতে পারে। আর তাই হলো অসতর্ক বশত রঙের বালতির আকারে কৌটোটা ঝুলিয়ে রাখতে গিয়ে ছিটকে পড়েছে। যদিও তীর দিক থেকে কিছুটা দূরে ছিটকে তার পাশ ঘেঁষেই পড়েছে, তবে অসতর্ক বশত মেয়েটার গায়ে পড়তে কতক্ষণ ছিল। ভয়ে বুক কাঁপছে তার এখনো। আর সেই দুরু দুরু বুকের মধ্যে চলা অস্বাভাবিক হৃদস্পন্দনের স্থানে মাথা রেখে চুপটি করে আছে তে। তার একান্ত পুরুষটার প্রথম ছোঁয়া, এই ছোঁয়াতে এত সুখ এত শান্তি এটা তের জানা ছিল না। আর না জানা ছিল এই পুরুষালী দুহাতের বন্ধনীতে কতটা নিরাপদ সে। আজ 2 দিনের মন খারাপ আর অভিমানগুলো একটু একটু করে গলে যেতে থাকলো। সেখানে অনুভব হতে থাকলো স্বর্গীয় কোনো সুখ। মন চাইলো সেই শক্ত বাঁধনে আরো একটু নিবিড় হতে। মনকে আজ পাত্তা দিল তে। জাঙ্কুকের বুকের কাছের সাইডটা আরো শক্ত করে খামচে ধরলো সে। মাথাটা আরো শক্ত করে সঁপে দিল সেই শক্তপোক্ত বুকে। আর নিশ্চুপ হয়ে শুনতে থাকলো জাঙ্কুকের বুকের অস্বাভাবিক হৃদস্পন্দনের গতিবেগের শব্দ। এই বুকের মধ্যে যন্ত্রণাটা আজ তার জন্য এতটা অস্বাভাবিকভাবে তোলপাড় হচ্ছে। খারাপ লাগার কথাতে কিন্তু লাগলো না, বরং সুখ সুখ অনুভব করলো সে। জাঙ্কুকের গলার তীক্ষ্ণ বাক্যের ফলে কলেজ স্টুডেন্ট সহ কলেজ কর্তৃপক্ষরাও হাজির হলো। ভুল মূলত কলেজ কর্তৃপক্ষেরই। বিল্ডিং এর কাজ হয়ে যাওয়ার সাথে সাথে সতর্কতামূলক বিল বোর্ডটা ওনারা নামিয়ে ফেলেছিলেন। রঙের কাজ চলছে, বিল্ডিং এর কাজ শেষ হওয়ার বেশ অনেক পরে বিধায় বোর্ডটা আর লাগানো হয়নি। মূলত লাগানোর ইচ্ছা পোষণ করেনি ওনারা। আর কলেজ স্টুডেন্টদের এদিকে আসা যাওয়া কম, বিধায় গুরুত্ব সেভাবে দেওয়া হয়নি। বিষয়টা জানার পর মেজাজটা দ্বিগুণ হারে চড়ে গেলেও কিছুই বলতে পারলো না জাঙ্কুক। শুধু নিজের রাগটা অতিমাত্রায় সংবরণ করার প্রচেষ্টা করলো সে। এত মানুষের সমাগমেও যখন থেকে নিজের কাছ থেকে সরালো না জাঙ্কুক, তে এবার নিজেই নড়ে চড়ে উঠে নিচু কণ্ঠে বলল, ছেড়ে দিন আমায়, সবাই তাকিয়ে আছে। এর কথাতে সেটা খেয়াল হলেও ছাড়লো না তেকে, বরং জোরে সোরে একটা ধমক দিয়ে বলল, নজর কোথায় থাকে দেখে শুনে চলাফেরা করা যায় না? আজ বাড়িতে চল, তোর হাতে পায়ে মেরে চলাফেরা শেখাবো। কি হতে চলেছিল বুঝতে পারছিস ইডিয়েট? হালকা মুখ উঁচু করে জাঙ্কুকের দিকে তাকালো তে। এতগুলো মানুষের সামনে তাকে ধমক দিয়ে কথা বলার জন্য তার মন ভীষণ খারাপ হওয়া উচিত ছিল। তা বরাবরই মানুষটার ক্ষেত্রে সে করে আসছে, কিন্তু আজকে কিছুতেই একটু মন খারাপ হচ্ছে না তার। যেটা হচ্ছে সেটা হলো এক রাশ ভালো লাগা। তাকে হারানোর ভয়ে মানুষটা আতঙ্কিত, রাগান্বিত, আশঙ্কাগ্রস্ত। রাগের বদলে ওই মানুষটা রাগান্বিত হয়ে বকাটা সুখ সুখ অনুভব হলো তে। এই কেমন অনুভূতি? তে অনুভব করলো সে প্রেমে পড়েছে। তার জীবনের অপছন্দনীয় মানুষটার গভীর প্রেমে পড়েছে সে। স্বামী নামক একান্ত পুরুষটার সুখ সুখ প্রেম অসুখে জড়িয়ে পড়েছে তার মন মস্তিষ্ক। আর সেই অসুখ নামা সেই মানুষটার সান্নিধ্যে পেয়ে নিরাময় হয়ে গেছে। তার মানে তার প্রিয় অসুখটা মানুষটার সান্নিধ্য পেতে চাইছে। সময়টা ঋতুতে প্রেমময়, ঋতুরাজ বসন্তকাল। সময়ের মতোই তের মনের ঋতুটাও একদম প্রেমময়, রমরমা বসন্তকাল চলছে। সেখানেও কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল ফুলের ন্যায় লাল, সাদা, হলুদ বিভিন্ন রঙা পুষ্পে রঞ্জিত হয়ে আছে তার মন। তবে বসন্তের প্রেমিকের ন্যায় তার মনের মধ্যে রাঙিয়ে ওঠা রঞ্জিত সেই ফুলগুলো সদরে গ্রহণ করার প্রেমিক আর পুরুষটার দারুণ অভাব। অভাব বলে অভাব, একেবারে ধুধু মরুভূমির মতো এক ফোঁটা জল পাওয়ার মতোই সংকটময় অভাব। কেন যে তার একান্ত পুরুষটা বসন্তের প্রেমিক পুরুষের মতো হলো না? কেন একটু প্রেমিক স্বভাব না হয়ে আপ্রেমিকের মতোই কাঠখোট্টা স্বভাব হলো তার? বুঝে পায় না তে। মানুষটা এরকম কাঠখোট্টা স্বভাবের না হয়ে একটু প্রেমিক পুরুষের মতোই তার মনের খবরটা রাখলে কি এমন ক্ষতির বোঝা বইতে হতো তাকে? এই যে সেই পুরুষটার প্রেমে মরো মরো অবস্থা এখন তার। এত এত অপছন্দ হওয়া সত্ত্বেও তার প্রতি মন বশীভূত হয়ে পড়ল তের। সেই খোঁজ আছে কি ওই কাঠখোট্টা নিষ্ঠুর হৃদয়হীন মানুষটার? সেদিন ওই ঘটনার পর কলেজে বসে তাকে কত বকলো, অথচ বাড়িতে গিয়ে নিশ্চুপ হয়ে গেল মানুষটা। তে মনে করেছিল বাড়িতে গিয়ে তাকে মানুষটা না জানে কত শত বকবে।
যেভাবে কলেজে বসে ধমকালো বকলো, অথচ মানুষটা বাড়িতে গিয়ে একটু টু শব্দও করেনি। বিষয়টাতে খুব ভালো লাগার কথা থাকলেও তের মোটেও ভালো লাগেনি। কেন জানি ইদানিং মন উল্টো গান গাইছে। যা আগে চাইতো এখন মন মাঝে উল্টো চাইছে। এই উল্টো চাওয়াতেই যেন সে ইদানিং ভীষণ ভীষণ খুশি। তবে তাকে খুশি করতে যে বরাবর ওই অপ্রেমিক মানুষটা খুবই নারাজ। বান্দা আগেও নারাজ ছিল আর এখনো নারাজ। না হলে কি আর সেই দিনটার পর কতগুলো দিন পার হয়ে গেল, অথচ মানুষটা তার খবরটা একটু রাখে না। প্রেমিক না হয় খোঁজ নাই রাখলো, স্বামী হয়ে তো একটু খোঁজ রাখতে পারে তার। অথচ মানুষটার এমন একটা ভাব, তে বলেছে তার জীবনে কেউ আছে এটা যেন মানুষটার খেয়ালই নেই। সে জানেই না তেকে দেখা হচ্ছে, নজরে নজর পড়ছে, আবার পূর্বে ন্যায় নজর মিলিয়ে যাচ্ছে। কিন্তু ওই মানুষটার নজর মিলিয়ে গেলেও তার বেহায়া নজরটা মানুষটার থেকে কিছুতেই মিলিয়ে নিতে পারছে না তে। হঠাৎই কেন এমন বেহায়া হয়ে গেল মন, বুঝতে পারলো না তে। শুধু কি একটু আধটু বেহায়া হয়েছে মন? না, একটু তো নয়, বেশ নির্লজ্জতার পরিচয় দিচ্ছে সে। এই যে মানুষটার সাথে দেখা হলেও কথা হচ্ছে না, আর এই কথা না হওয়াতে মন আরো তৃষ্ণার্ত হয়ে উঠেছে। ইদানিং মানুষটার ওই গম্ভীর স্বরের কথাগুলো শুনতে যে ভীষণ ইচ্ছে করে তার। আর তাকে একটু দেখার তৃষ্ণা তো তার সকল অনুভূতি পার করে দিয়েছে। যে মানুষটাকে আগে ভালো লাগতো না, হঠাৎই সেই অপছন্দনীয় মানুষটাকে কেমন ভালো লাগতে শুরু করলো। হুট করে কি হয়ে গেল? কেমন মরো কঠিন প্রেম রোগে মরলো তার বেহায়া মন। মরলো ওই কাঠখোট্টা মানুষটার প্রেমে। কেন মরলো? যে মানুষটা তার খবরে পুরোই বেমালুম বেখবর।